সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো নেই, বলবো না যে ভালো আছি, কারণ আমি তো ভিডিও দিতে পারছি না এই কারণে, শরীর অসুস্থতার জন্য। শরীর বলতে আমার ভয়েসের খুব প্রবলেম হচ্ছে, প্রচণ্ড কাশি হয়েছিল ঠান্ডা লাগার কারণে। তো কথা এমনিতেও আমাকে বলতে কমই হবে, তো আমি ছেড়ে ছেড়ে একটু ভিডিও ভয়েসটা দিচ্ছি, একটু ম্যানেজ করে দেখে নিও। জানি না ভিডিও আদৌ দিতে পারবো কিনা। তো চলো, এখন আমার ফুল তোলা হয়ে গেল। আজকে আমি গুরু পূর্ণিমার ভিডিওটা আজকে দেব, কারণ এই ভিডিওগুলো আমার রেডি করা ছিল, কিন্তু ভয়েস দেওয়ার জন্য না দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু দিতে পারছি না। সেই কারণে আস্তে আস্তে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। তো জানি না তোমাদের কোনো অসুবিধা হবে কি না। তো তোমাদের যদি একটু অসুবিধা হয় যে ভয়েসটা শুনতে, একটু কমেন্ট করে বলো। তো এইদিকে দেখো, আমার বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো শাশুড়ি মা বাড়িতে নেই, ওনার একটু অসুস্থ, সেই কারণে আমাকেই সব দিকটা সামাল দিতে হচ্ছে, কারণ উনি থাকলে এগুলো উনিই করেন। আমি শুধু ওনাকে একটু হেল্প করি, জোগাড় যন্ত্রগুলো করে দিই। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো। তো এদিকে দেখো, বাসনপত্র সব ধোয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আলপনা দিয়ে দেবো, তারপর পুজোর যোগাযন্ত্র করব। তো যে কথাটা বলছিলাম, আমি ডাক্তার দেখিয়ে এসেছি এবং ভয়েসটাও বলেছে আস্তে আস্তে কথা বলতে এবং কম করে কথা বলতে। তো আমার ভিডিওটা জানি না কতদিন আমি চালিয়ে যেতে পারবো। তো আমি এত দূর পর্যন্ত এগিয়ে আজ আমি 1 বছরের বেশি কাজ করা হয়ে গেল। মাঝপথে ছাড়তেও পারছি না, মনে হচ্ছে যে ভিডিওটা ছেড়ে দেব, কিন্তু মনে হচ্ছে যে না, ছেড়ে দেব এত দূর এসে। তো দেখাই যাক, একদিন ছেড়ে ছেড়েও হোক আমি কিন্তু ভিডিও দেব। তো যদি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই, তাহলে যে যদি আমার ভয়েসের হালকা একটু ছেড়ে ছেড়ে যদি ভিডিওটা ভয়েসটা দিয়ে যদি দেখি আমার ভিউ সেরকম হচ্ছে, বা আমার যদি কিছু কাজ হচ্ছে, তাহলে হয়তো চালিয়ে যেতে পারবো। আর যদি তোমাদের সাপোর্ট না পাই বা আমাকে যদি সহযোগিতা না করো, তাহলে আমাকে হয়তো মাঝপথে আজকে থেকেই আমাকে কিন্তু ইউটিউব থেকে চলে যেতে হবে। তো যাই হোক, জানি না কতটা কি করতে পারবো, তো সবটাই ভগবানের কাছে ছেড়ে দিলাম। তো এটাতে তো সব আমাদের যা কিছু এক একটা দিন বা এক একটা সময় যায়, আমাদের সব কিছুতে এই গোবিন্দর কৃপায়, তাই না? তিনিই তো সৃষ্টিকর্তা, তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের শরীর থেকে শুরু করে আমাদের দিন, আমরা যে আগে উঠতে এগিয়ে যেতে পারবো কিনা সবটাই। তো যাই হোক, গোবিন্দের কাছেই ছেড়ে দিলাম। তো দিতে থাকবো, জানি না কতটা পারবো, চেষ্টা করব। দুদিন এইভাবে ভিডিও দিতে ভয়েসের জন্য পারিনি। তো দেখো, এদিকে আমার জোগাড় যন্ত্র অনেকটাই এগিয়ে ফেলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেখানো হয়ে গেল অনেকটাই, আর এদিকে ফলগুলো কাটছি। তো সেরকম ফল কিছু কাটবো না, একটু করেই কাটবো, কারণ প্রসাদ দিতে, আমার শাশুড়ি মাসের প্রসাদ দিতে চাই তো সবাইকে, অনেকে বাচ্চাদেরকে। তো আমি যেগুলোকে ডাকবো, এবং আমার পক্ষে তো আর একা সম্ভব নয়। তো যতটা চেষ্টা করব, বাড়ি বাড়ি দিয়ে যেতে পারবো না আর কি। তো চলো, গুরু পূর্ণিমায় পুজোটায় ভেবেছিলাম যে না, এটা তো গুরু পূর্ণিমা, তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এমনিতে আমার মাথায় স্নান করা এমনিতেই বন্ধ, করলেও আমাকে কি করতে হয়, একটু রোদে থেকে চুলটাকে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু বাড়ির ভেতরে থাকতে হয়। কিন্তু ধরুন পুজো আর্চে থাকলে তো এসব হয় না। ধরুন পুজো জোগাড় যন্ত্র করা থাকে, তাহলে তো বাড়ির ভেতরে ফ্যানের হাওয়ায় থাকতে হয়। তো সেই কারণে, অনেক কারণেই আমার এটা হয়েছে। তো যখন ব্রতের সময়কে তোমরা হয়তো ভিডিওগুলো দেখেছিলো যে আমি রেগুলার ব্রত অনেকটাই তো গেল, রথ গেল, ব্রত গেল, তখন তো অনেক দিনই ঘন ঘন মাথায় স্নান করা হয়েছে, আর সেই জল হয়েছে। তো সেই কারণে আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো, জ্বর, তারপরে ঠান্ডা লাগা এইসব হয়েছে, সেই কারণে গলার কিন্তু প্রবলেমটা বেড়ে গেছে। তো যাই হোক, ডাক্তার আপাতত দেখিয়ে এলাম। ডাক্তার বললো কম বয়সে আস্তে আস্তে করে কথা বলতে। তো চলো, বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো।
এদিকে আমার পুজোর সব জোগাড়যন্ত্র কিন্তু হয়ে গেল। ব্রাহ্মণ এখন আসেনি। এবারে মানে এখন বাজছে জানো কটা, প্রায় 12টা বেজে গেছে, তখনও কিন্তু আসেনি। সকাল থেকে রেডি করে আমি বসে আছি এখানে, কারণ আমি রান্নাও করে বসাতে পারছি না। তার কারণ এইখানে যা ইঁদুরের মানে উৎপাত, তো এগুলোকে মানে এর উপরে চেপে ফেলে ছড়ে মানে এই অবস্থা খারাপ করে দেবে, সেই কারণে আমি কিন্তু এখানে বসেই আছি। তো চলো, ব্রাহ্মণ এলে পুজোটা সেরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে ফিরে আসছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এটা দেখো কত সুন্দর লাগছে বলো তো। এটা হচ্ছে আজকে তো গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা চাঁদটা দেখে আমি আর কিন্তু থাকতে পারলাম না। তো এটা লাইটের মতো দেখাচ্ছে, কিন্তু চাঁদটা কিন্তু অপূর্ব দেখাচ্ছে। দেখাই চাঁদটা, এই দেখো কত সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে না গুরু পূর্ণিমার চাঁদ। তো চলো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা করলাম, তারপরে তার ভিডিওটা দেখানো সম্ভব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজো হওয়ার পর আর দেখাবার মতো কিছু ছিল না, তাই আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না। পুজোটা আর রান্নাবান্নাও ছিল না, কারণ একটা আমাদের বাড়িতে কেউই নেই। তো আমার হাজব্যান্ড নেই, আর ছেলে গিয়েছিলো ওই বাড়িতে, আমাদের একটি খাওয়া দাওয়া ছিল। তো চলো, বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সারা দিন ভিডিওটা যতটুকু দেখাতে পারলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, খুবই খারাপ লাগছে। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি জানো। এই যে গলার প্রবলেমটা এখন এতটাই বেড়ে গেছে, ভয়েসটা দিতে পারছি না ঠিক মতো করে, খুসখুস করে যেন কাশিটা হচ্ছে। মানে পুরো ভিডিওটা, যত বড় ভিডিওটা করব ভয়েসটা তত বড় দিতে হবে, তো সেই কারণে ভিডিওটা একটু ছোটো ছোটো করে করছি, যাতে ভয়েসটা আমার কম দিতে হয়। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। শুভরাত্রি।